আজকে আমরা প্রত্যেকে অনেকেই মনে করি যে আমরা বিশ্বাসী। কেউ একবার হয়তো চার্চে গেছে, সেও মনে করেন যে তিনি একজন বিশ্বাসী, কিন্তু আসলে কি তাই? আমরা প্রত্যেকে যারা মনে করি যে শুধুমাত্র রবিবার চার্চে যাওয়া, শুধুমাত্র প্রভুর চরণে সকালবেলা কিংবা সন্ধ্যাবেলা বসে প্রার্থনা করা, আর এটাই একটি বিশ্বাসীর জীবন। কিন্তু আজকে আমরা এমন কিছু বাইবেল পদ দেখব যার দেখে আমরা বুঝতে পারবো যে যোহন বাপ্তাইজকের মুখ দিয়ে ঈশ্বর কেমন ফলের কথা আমাদের জীবনে দেখতে চান সেটা বলেছেন। আমরা অনেকে মনে করতে পারি যে ফল আমি কিভাবে আমার জীবনে আনয়ন করতে পারবো, তার জন্য কি আমাকে ভালো গাছ হতে হবে, তার জন্য কি আমার শিকড়ে প্রচুর পরিমাণে জল মানে ঈশ্বরের বাক্য ঢালতে হবে, নাকি কি করতে হবে, কি প্রয়োজন? Praise the Lord. Welcome to our channel, Spiritual Awakening in the Light of Truth. সকলকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আরও একটি সুন্দর দিনের জন্য, যখন আমরা ঈশ্বরের চরণে এসেছি এবং তার পবিত্র বাক্যের সম্মুখে এসেছি। জানি যখন যোহন বাপ্তাইজক প্রচার করছেন জিহুদার প্রান্তরে, তখন তিনি একটা কথাই বলছেন, তোমরা মন পরিবর্তন করো, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। আমেন। মথি তার 3 অধ্যায় 2 পদে। কিন্তু আমরা যদি 3 অধ্যায় 8 পদে দেখি, তিনি এক গভীর সত্য তুলে ধরেছেন, যা শুধুমাত্র তখনকার বিশ্বাসীদের জন্য নয়, বরং আমাদের জন্য, যারা আজকে আমরা এই বাক্য শুনছি কিংবা এই বাক্য পাঠ করছি, আমাদের প্রত্যেকের জন্য আজকের দিনে দাঁড়িয়েও এই বাক্য ঠিক একই রকমভাবে সত্য। জিহুদার প্রান্তরে যখন যোহন বাপ্তাইজক বাপ্তিস্ম দিচ্ছেন, তখন সকল লোকেরা, কি সেনা বিভাগের লোকেরা, কি সাধারণ মানুষ, ইভেন সদ্দুকি এবং ফরিসি, যারা মনে করতো যে আমরা ঈশ্বরের সবচেয়ে প্রিয়, তারা সেখানে উপস্থিত ছিল। এবং প্রভু যীশু খ্রিস্টের যে আগমন, তার আগমনের বিষয়ে পথ প্রস্তুত করছেন যোহন বাপ্তাইজক, এবং তিনি ডিরেক্টলি একটা চরম সত্য কথা তুলে ধরেছেন। আসুন আমরা সেই সত্য কথাটি কি আগে জেনে নিই। মথি তার 3 অধ্যায় 8 পদ বাক্য বলছে, অতএব তোমরা মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। হালেলুয়া। আমরা যারা স্টুডেন্টস লাইফ এক সময় কাটিয়েছি, আমরা জানি যে অতএব চিহ্নটা ঠিক কোথায় ব্যবহার করতে হয়। কি বলুন তো বন্ধুরা, কোথায় ব্যবহার করতে হয়? একদম ঠিক শেষে কি না, একদম কনক্লুশনে এসে কি না, আগে কাটা কুটি রাপ ফেয়ার যা কিছু করার হয়ে গেছে, গুণ যোগ বিয়োগ ভাগ, কিন্তু শেষে উত্তর লেখবার পালা, আর তার ঠিক আগে আমরা ব্যবহার করতাম অতএব চিহ্ন। আর আজকে প্রভুর বাক্য মথি তার 3 অধ্যায় 8 পদে যোহন বাপ্তাইজকের মুখ দিয়ে বলানো হয়েছে, অতএব তোমরা মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। আমেন। উপযোগী মানে উপযুক্ত, যা যোগ্য, যা আদরণীয়, যার মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো বিচ্যুতি নেই। অমুক দল এসে বলতে পারবে না না এটা পারফেক্ট নয়, অমুক দল এসে বলতে পারবে না না এটা পারফেক্ট নয়। যেমনটাই হোক সেটা যোগ্য রূপে বিবেচিত হবে। আর বাক্য বলছে সেই প্রকার উপযোগী ফলে যেন আপনি ফলবান হই। আজকে আমরা প্রত্যেকে অনেকেই মনে করি যে আমরা বিশ্বাসী। কেউ একবার হয়তো চার্চে গেছে, সেও মনে করেন যে তিনি একজন বিশ্বাসী, কিন্তু আসলে কি তাই? আমরা প্রত্যেকে যারা মনে করি যে শুধুমাত্র রবিবার চার্চে যাওয়া, শুধুমাত্র প্রভুর চরণে সকালবেলা কিংবা সন্ধ্যাবেলা বসে প্রার্থনা করা, আর এটাই একটি বিশ্বাসীর জীবন। কিন্তু আজকে আমরা এমন কিছু বাইবেল পদ দেখব যার দেখে আমরা বুঝতে পারবো যে যোহন বাপ্তাইজকের মুখ দিয়ে ঈশ্বর কেমন ফলের কথা আমাদের জীবনে দেখতে চান সেটা বলেছেন। বাক্য বলছে, মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। আসুন আমরা বাক্যতে যাই। মথি 7 অধ্যায় 16 এবং 17 পদ। মথি 7 অধ্যায় 16 এবং 17 পদ। সেখানে বাক্য এইরূপ বলছে যে গাছকে চেনা যাবে কি দেখে? গাছকে চেনা যাবে, বাক্য বলছে, ফল দেখে। কেননা ডুমুর গাছে কাটা ফল ফলে না, বলছে সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে, এবং কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। ভালো গাছে মন্দ ফল ধরতে পারে না, এবং মন্দ গাছে ভালো ফল ধরতে পারে না। আমেন। হালেলুয়া। আমরা প্রত্যেকেই জানি একটা গাছ, বৃক্ষ, তোমার পরিচয় কিসে? না, তার পরিচয় হচ্ছে ফলে। ফল দেখে আমরা চিনতে পারি। গাছের পাতা সম্পর্কে আমরা অবগত না হলেও ফল দেখে চিনতে পারি যে হ্যাঁ এটা আম, সেটা আপেল। আমাদের আঞ্চলিক অনেক ফলই হয়তো হয় না, আমাদের এখানে ফলে না, কিন্তু আমরা সেই ফলগুলো খাই। কিন্তু সেই গাছগুলো অ্যাকচুয়ালি দেখতে কেমন, সেই গাছগুলোর পাতাগুলো কেমন, খসখসে না সফট,
কিংবা মসৃণ নাকি কাঁটাযুক্ত আমরা কিছুই জানি না, কিন্তু ফলটা দেখলে হ্যাঁ বলতে পারি যে এটা ফল। অনেক জায়গায় আছে, যখন আমাদের এলাকাতে প্রথম ড্রাগন ফল আসে তখন আমরা ড্রাগন গাছ সম্পর্কে পরিচিত নই, কিন্তু ফলটা সম্পর্কে পরিচিত। আস্তে আস্তে যখন চাষাবাদ হতে শুরু করলো তখন আমরা দেখেছি যে হ্যাঁ এটা একটা কাঁটাওয়ালা গাছ, এটার ফুল এরকম দেখতে হয়, এর আসলে পাতা নেই, কাঁটাগুলোই পাতাতে পরিণত হয়েছে। এই রকমভাবে আমরা জানি, কখন জানি? যখন নিজের চোখে দেখেছি, কিন্তু ফলটাকে আমরা জানি। তাই যখন আমরা কোনো গাছে ড্রাগন ঝুলে থাকতে দেখেছি, হ্যাঁ এটাই ড্রাগন গাছ। যখন আম ঝুলে থাকতে দেখেছি তখন কনফার্ম যে হ্যাঁ এটা আম গাছ। যখন আঙুর থোকা থোকা হিসেবে ঝুলে থাকতে দেখেছি তখন আমরা কনফার্ম হয়েছি যে হ্যাঁ এটা আঙুর গাছ। আর বাক্য বলছে ভালো গাছে ভালো ফল ধরে এবং মন্দ গাছে মন্দ ফল ধরে। আজকে ঈশ্বর চান আমি আপনি সেই ভালো গাছ হই। কারণ আমরা অনেকে মনে করতে পারি যে আমরা দেখি না যে বাড়িতে শোপিস থাকে, তার সুন্দর সুন্দর ফল দিয়ে সাজানো থাকে, আসলে ফলগুলো আর্টিফিশিয়াল, অরিজিনাল নয়। কিন্তু আমাদের দেখে বুঝবার উপায় নেই যে ওই শোকেসের মধ্যে কাঁচের আড়ালে যে ফলগুলো আছে তা রিয়েল নাকি ফেক আমরা বুঝতেই পারি না অনেক সময়। কিন্তু যে জানে সে জানে যে ওটা রিয়েল নাকি ফেক। কিন্তু একটা ছোট্ট শিশু সে হয়তো বায়না ধরে যে ওটাই আমার চাই, কারণ তার চোখে মনে হয় যে ওটা রিয়েল। ছোট্ট শিশু মানে যে অল্প বুদ্ধিসম্পন্ন, যার জ্ঞান চক্ষু উন্মিলিত হয়নি, কিন্তু যিনি একজন পরিপক্ক, যিনি একজন পরিণত, যার চোখ একেবারে পরিষ্কার, তিনি জানেন ওটা ফেক নাকি রিয়েল। কিংবা তার জীবনের যে বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ধরে নিতে পারবেন ওটা রিয়েল নাকি ফেক। ঠিক একই রকমভাবে আমরা হয়তো লোক দেখানো প্রার্থনা, আরাধনা, উপাসনা, দশমাংশ দান অনেক কিছুই করে থাকি, কিংবা কোনো বিশ্বাসী ভাই বা বোনের সঙ্গে দেখা হলে তো জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া ছাড়া কথাই বলি না। কিন্তু ঈশ্বর আমাদের কি দেখেন? আমাদের অন্তঃকরণ দেখেন, আমাদের মন দেখেন, আমাদের বাহ্যিক দিক নয়। তাহলে কি আমরা বাহ্যিক দিক এলোমেলোভাবে ঘুরবো? না, এমনটা নয়। বাহ্যিক আমাদের শালীনতা বজায় থাকবে, কিন্তু সবচেয়ে বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ হলো আমাদের অন্তর পরিষ্কার রাখা। অন্তরের মধ্যে থেকে সমস্ত বিরক্তি, সমস্ত হিংসা, সমস্ত রাগ, সমস্ত কপটতা, সমস্ত অসুচিতা দূর করা। কারণ বাক্য বলছে ভালো গাছে কখনো মন্দ ফল ধরে না, আর মন্দ গাছে কখনো ভালো ফল ধরে না। সমীকরণটা খুবই সহজ। আপেল গাছে কখনো আম ফলবে না, এবং আম গাছে কখনো আমড়া ফলবে না বা আপেল ফলবে না। আম গাছে আমই ফলবে। আমরা যে জায়গায় লাগাই না কেন তাতে আমই ধরবে। তা আমি ছাদের ওপর লাগাই, টবে লাগাই, বাগানে লাগাই, যেখানে লাগাই না কেন আম গাছে তো আমই ফলবে। আম গাছ যদি কাশ্মীরে নিয়ে গিয়ে পুঁতে দিই, তার মানে এমনটা নয় যে আম গাছে আপেল ফলবে। আমরা অনেক সময় স্থান পরিবর্তন করতে চাই, কিন্তু বাইবেল কি শুধুমাত্র আমাদের স্থান পরিবর্তনের উপরে জোর দেয় নাকি আমাদের অন্তঃকরণ পরিবর্তনের উপর জোর দেয়? আজকে বাক্য আমাদের পরিষ্কারভাবে বলছে যেন আমরা অন্তঃকরণের সঙ্গে মন পরিবর্তন করি, হৃদয়ের পরিবর্তন করি এবং প্রভুর কাছে ফিরে আসি। আমেন। আমরা আর কিছু জায়গা থেকে দেখব যে বাস্তবিক আমাদের মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হওয়া, এই কথার মাধ্যম দিয়ে ঈশ্বর আমাকে আপনাকে কি বোঝাতে চাইছেন। আমেন। আমরা চলে যাই যাকব তার 2:17 ঈশ্বরের বাক্য বলছে যে কর্মবিহীন বিশ্বাস হচ্ছে মৃত বিশ্বাস। হালেলুয়া। অনেকে বলে আমার বিশ্বাস আছে, কিন্তু তাদের মধ্যে কোনো কর্মই দেখা যায় না। আর তারা বলে দাদা বা দিদি, আমাদের ঈশ্বর তো মন দেখেন, আমাদের বাইরের যে বাহ্যিক যা কিছু তাতে কি এসে যায়, তাই না? অনেক সময় ধরুন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। রাজভোগ জানেন তো? রাজভোগ, হ্যাঁ, কলকাতার রসগোল্লা ভেরি পপুলার। আর রাজভোগ তো বাঙালিরা জানে না এমনটা নয়। ধরুন রাজভোগ আপনাকে দেওয়া হলো পাশাপাশি দুটো প্লেটে, একটা প্লেট খুবই ঝাঁ চকচকে একদম পরিষ্কার, আর একটা প্লেট জঘন্য। আপনি কোনটা বেছে নেবেন? কোন চয়েসটা আপনার? দুটোই কিন্তু রাজভোগ, একই দোকানের মিষ্টি, একই সাইজের, একই রকম টেস্টের। নিশ্চয়ই আপনি নোংরা পাত্রে থাকা যে রাজভোগটা ওটাকে তুলে নেবেন না, আগে যেটা ঝাঁ চকচকে পরিষ্কার নিশ্চয়ই সেটাই আপনি তুলে নেবেন, তাই কি না? ঠিক একই রকমভাবে আমরা অনেকে বলি যে আমাদের বিশ্বাস আছে, কিন্তু আমাদের জীবনে কোনো কর্ম নেই বা ফল নেই। বাক্য বলছে আমাদের সেই বিশ্বাস একা বলে সে মৃত বিশ্বাস। কর্মবিহীন বিশ্বাস হলো মৃত বিশ্বাস। তাহলে আজকে আমার আপনার কাছ থেকে ঈশ্বর কি আশা করেন?
আসলে ঈশ্বর চান আমরা যেন বিশ্বাস যেমনটা করি, আমাদের কার্যে করণীয় তেমনটা যেন করি। দেখুন, অনেকে আমরা অনেক কঠিন কঠিন বিষয়ের উপর জোর দিই। যেমন ধরুন, কারোর কোনো সমস্যার সমাধান হচ্ছে না, তাকে খুব ইজিলি বলে দেই আপনি 40 দিন ধরে উপবাস করুন, আপনি এটা করুন, আপনি ওটা করুন, আপনি দান দিন, দশমাংশ দিন। হ্যাঁ, দান দশমাংশ দিচ্ছেন না বলে হয়তো আপনার শরীরে অসুবিধা, আপনার কাজে ক্ষতি হচ্ছে, আপনার ব্যবসায় উন্নতি নেই, কিন্তু তাকে ছোট্ট ছোট্ট বিষয়গুলো শিক্ষা দেই না, যেটা প্রভু চান আমাদের কাছ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে তিনি পবিত্র। আসো আমরা পবিত্রভাবে জীবনযাপন করি। আগে তুমি সৎ হও, পবিত্র হও। হ্যাঁ, ঈশ্বর আজ্ঞা পালনের ওপরে আমাদের জোর দিতে হবে ঠিকই, কিন্তু একজন নতুন বিশ্বাসীকে আমরা যেন প্রথমে শিক্ষা দিই, ঈশ্বরের ভয় শিক্ষা দিই, যে তিনি পবিত্র আর তিনি পবিত্রতা ভালোবাসেন। হালেলুয়া। কোনো একজন মানুষ বলে যে হ্যাঁ, অমুক ডাক্তার খুবই পপুলার, আমি তাকে বিশ্বাস করি, কিন্তু সে ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার যা যা ইনস্ট্রাকশন দিয়েছেন, ডাক্তার প্রেসক্রিপশানে যা যা ওষুধ লিখে দিয়েছেন, তার একটাও তিনি ফলো করেন না, একটাও তিনি নেন না। তাহলে তার রোগ সারবে নাকি? তার যে বিশ্বাস, সেই বিশ্বাসটা সত্যিকারের বিশ্বাস বলুন তো? ঠিক একই রকমভাবে যেমনটা আমরা আগে রাজভোগের উদাহরণে দেখলাম, কেন আপনি সেই ঝাঁ চকচকে প্লেটটাই বেছে নিলাম, কেন নোংরা প্লেটটা নয়? কারণ সৎকর্ম আমাদের থাকা খুবই খুবই জরুরি, যা ঈশ্বরের বাক্য আমাদেরকে প্রকাশ করে। আসুন আমরা একটা জায়গা থেকে দেখি, লুক তার 3 অধ্যায় 10 থেকে 14 পদ। সেখানে যোহন বাপ্তাইজক একটা সহজ সমাধান দিয়েছেন। তিনি বলেননি আপনাকে 40 দিন উপবাস করতে হবে, তিনি বলেননি হ্যাঁ আজকে তুমি প্রথম এসছো ঠিক আছে, পরের মাসে তুমি অবশ্যই দান কিংবা দশমাংশ কিংবা উপহার খুবই মোটা অঙ্কের যা একদম পারফেক্ট হয় তা তুমি নিয়ে আসবে, কিংবা তিনি এমনটাও বলেননি যে তোমাদেরকে এমন কিছু কঠিন কাজ করতে হবে যা আমাদের চিন্তার বাইরে, আমাদের অসাধ্য। তিনি কি বলেছেন আমরা একটু দেখে নেই, লুক তার 3 অধ্যায় থেকে। তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করল যে মন পরিবর্তনের জন্য আমাদের কি করতে হবে? তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, যার 2 আংরাখা আছে আর সে যাহার নাই তাহাকে একটা দিক, আর যার কাছে খাদ্যদ্রব্য আছে সেও তদ্রূপ করুক মানে যে অভুক্ত আছে তাকে খেতে দিক। কঠিন বিষয় নাকি সহজ বিষয়? হ্যাঁ, শুনে সহজ মনে হলেও আমাদের বাস্তবিক ক্ষেত্রে যখন আমরা কর্মে প্রয়োগ করতে যাই, আমাদের জীবনে প্রয়োগ করতে যাই, তখন মনে হয় অনেক কঠিন, বাপরে অনেক কঠিন, সত্যিই অনেক কঠিন বিষয়। কিন্তু আমরা কি জানি মথি তার 21 অধ্যায় 22 পদ কী বলে? মথি তার 21 অধ্যায় 22 পদ বলে, যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব। আমরা প্রত্যেকেই কিন্তু আপনি চার্চে কিংবা রাস্তায় কিংবা যেখানে হোক, যে কোনো গ্যাদারিংয়ে হোক, সে যদি প্রভুকে জানে, যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি বিশ্বাস করেন, সকলেই বলবে যে হ্যাঁ আমি বিশ্বাস করি। কেউ একটিবারের জন্য যে চার্চে আসেও না, সেও বলবে না যে আমি ঈশ্বরে অবিশ্বাস করি, আমি বিশ্বাস করি। আর বাক্য তো বলছে যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব। তাহলে এই কাজগুলো করা এমন কোনো কঠিন বিষয় নয় যা আমাদের পক্ষে অসম্ভব। বাক্য বলছে যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব, মানে আমাদের বিশ্বাসটা হতে হবে শক্তপোক্ত। তখনই আমরা, যদি আমাদের 2টো থাকে, একটা যার নেই তাকে দিতে পারবো। যদি আমাদের পর্যাপ্ত খাবার থাকে, তাহলে আমার ভাই, আমার শত্রু, আমার বন্ধু, আমার প্রিয়জন, আমার অপ্রিয়জন, যে বা যেই হোক না কেন, যদি সে ক্ষুধিত থাকে তাহলে আমি তাকে খাদ্য দিতে পারবো। এবং 12 পদ বলছে, এটা গেল সাধারণ মানুষদের বিষয়ে। 12 পদে করগ্রাহীদের বিষয়ে লেখা আছে। 12 পদ বলছে, করগ্রাহীরাও বাপ্তাইজিত হইতে আসিল এবং তাহাকে কহিল, গুরু আমাদের কি করিতে হইবে? তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের জন্য যা নিরূপিত তা অধিক আদায় করিও না। আমেন। অর্থাৎ ট্যাক্স আমাদের দিতেই হবে, পে আমাদের করতেই হবে, কিন্তু যতটা নিরূপিত ততটাই। ঠিক একই রকমভাবে আজকে আমরা নিজেদেরকে এই বাক্যের আলোকে দেখি যে আমরা যখন অফিসে, কাজের জায়গায় কিংবা কোনো স্থানে যাচ্ছি, আমরা কি উৎকোচ গ্রহণ করছি? যদি আমার ব্যবসা থাকে তাহলে কি আমার দাড়িপাল্লাটা ঠিক আছে, নাকি সেটাতে আমি কারসাজি করে রেখেছি? সেটা আগে আমাকে চিন্তা করতে হবে। উপবাস, দান, দশমাংশ এগুলো আনইম্পর্টেন্ট নয়,
আমি বলছি না যে এগুলোর কোনো গুরুত্ব নেই, অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ জিনিস বাইবেলের এই ছোট্ট ছোট্ট বাক্য পালন, যা আমরা আগে এগুলোকে আমরা সাইডে রেখে আগে উপবাসের পেছনে ছুটি। হ্যাঁ, উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা যে কোনো ভিডিওতে আলোচনা করব, আগেও আলোচিত হয়েছে আমাদের এই বিষয়গুলি, কিন্তু আজকে বাক্য বলছে যে তোমরা যারা কর আদায় করছো, অর্থাৎ যে যেমন জায়গাতে আছো, তোমাদের জন্য যেটা প্রাপ্য সেটাই তোমরা গ্রহণ করো। এবং শেষ অংশে রয়েছে সৈনিকদের সম্পর্কে, বলছে আর সৈনিকেরাও তাহাকে জিজ্ঞাসা করলেও আমাদেরই বা কী করতে হবে। সৈনিক মানে হচ্ছে সেনাবাহিনী, অর্থাৎ তার মধ্যে একটি পাওয়ার আছে, কিন্তু পাওয়ার আছে বলে এটা নয় যেন তেন প্রকারের যেমন তেমনভাবে পাওয়ারকে আমি আপনি কাজে লাগাতে পারি। সেনাদেরকে তিনি সাবধান করেছেন কিভাবে? তিনি তাদেরকে বললেন, কাহারও প্রতি দৌরাত্ম্য করিও না, অন্যায়পূর্বক কিছু আদায় করিও না, এবং তোমাদের বেতনে সন্তুষ্ট থাকিও। হালেলুয়া। আজকের দিনে সবচেয়ে বেশি যেটা হচ্ছে কি সন্তুষ্টিকরণ আমাদের মধ্যে নেই, অর চাই, আরও চাই। ঈশ্বরের বাক্য বলছে তোমাদের যার যেমন বেতন সে সন্তুষ্ট থাকুক। আজকে আমাদের মন পরিবর্তনের উপযোগী ফলের মধ্যেও এটা পড়ছে যে আমরা যেন অল্পতে সন্তুষ্ট থাকি। হ্যাঁ প্রিয়জন, আজকে ঈশ্বরের বাক্য ঠিক একই রকমভাবে প্রথম শতাব্দীর মণ্ডলীর ক্ষেত্রে যেমন সত্য, আজকের দিনে দাঁড়িয়েও এই 2026-এ দাঁড়িয়েও একই রকমভাবে সত্য, এর কোনো নড়নচড়ন নেই। আমরা একটু দেখে নিই গালাতীয় তার 5:22 যে এই ফল আসলে কি। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, ঈশ্বরের বাক্য বলছে আত্মার ফল হলো, আত্মার ফলগুলি নয়, যদিও বা সেখানে 9 প্রকার ফলের কথা লেখা রয়েছে, কিন্তু বাক্য বলছে সেগুলো ফলগুলি নয়, বরং আত্মার ফল হলো কি কি? প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্যতা, মঙ্গলভাব, বিশ্বস্ততা, ইন্দ্রিয় দমন এবং মৃদুতা, যা আমাদের থাকা খুবই ইম্পর্ট্যান্ট। অনেকে আমরা বলতে পারি হ্যাঁ আমার মধ্যে প্রেম আছে, আনন্দ আছে, শান্তি আছে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। আমার কোনো কিছু দেখলে আমি মুখের ওপর স্পষ্ট জবাব দিয়ে দিই। হ্যাঁ, অনেকে আমরা এটা নিয়ে বড়াই করতে পারি যে আমি মুখের ওপর স্পষ্ট জবাব দিয়ে দিই, কিন্তু স্পষ্ট কথা বলা ভালো, কিন্তু স্থান, কাল, পাত্র বিবেচনা করে বলা ভালো। কারণ এমন স্পষ্টবাদী হয়ে লাভ নেই যা অন্য আর 5 জনকে দুঃখ দেয়, কষ্ট দেয়। আমি আমার জিহ্বা নামক ইন্দ্রিয়টাকে দমন করতে পারি না, সেটা আমার দুর্বলতা। আমি চার্চে গিয়ে তো খুব সুন্দর আরাধনা করি, অনেক সুন্দর করে চার্চে থাকা অন্যান্য ভাই বোনেদেরকে আমি সুন্দর করে প্রেজ দ্য লর্ড, হালেলুয়া বলি, কিন্তু আমি যখন বাড়িতে আসি তখন আমি এক অন্য আমি আমার পার্টনার, আমার স্ত্রী কিংবা আমার স্বামীর সঙ্গে খুবই রাব ব্যবহার করি। তখন যখন কথা কাটাকাটি লাগে আমি ধৈর্য হারিয়ে ফেলি, আমি নিয়ন্ত্রণে থাকি না, আমার কোনো নিয়ন্ত্রণ নেই, আমি তখন যা মুখে আসে তাই বলে ফেলি। কিন্তু পরবর্তীকালে আমি তার কাছে ক্ষমা চাই, কিন্তু কি হবে? ওই তো ভাঙা গ্লাসের মতো, পরে আর জোড়া লাগালে সেই দাগটা কিন্তু থেকে যাবে, ফাটলের দাগটা। জোড়া হয়তো লাগবে, জল কিন্তু ঝিরিঝিরি পড়তে থাকবে। সম্পূর্ণভাবে একেবারে নিখুঁত আবার আগের মতো করা যায় না। তাই এমনটা নয় আত্মিক জীবনের ফলগুলো যা আমরা গালাতীয় 5:22 পাই যে আমি এটা করতে পারি, ওটা করতে পারি না, আবার ওটা করতে পারি, এটা করতে পারি না, এমনটা নয়। এই ফলগুলি ঠিক কেমনটা জানি? আমরা কমলা লেবু দেখেছি, কমলা লেবুর খোসাগুলোর মধ্যে যেমন সুবিন্যস্তভাবে কোয়াগুলো সাজানো থাকে, ঠিক একই রকম আমাদের আত্মিক জীবনে এই ফলগুলো থাকা খুবই জরুরি। হ্যাঁ, আমরা অনেকে মনে করতে পারি যে ফল আমি কিভাবে আমার জীবনে আনয়ন করতে পারবো? তার জন্য কি আমাকে ভালো গাছ হতে হবে? তার জন্য কি আমার শিকড়ে প্রচুর পরিমাণে জল মানে ঈশ্বরের বাক্য ঢালতে হবে? নাকি কি করতে হবে? কি প্রয়োজন? আসলে সবগুলোই সত্য। মাটি ভালো হতে হবে, আমাদের বিশ্বাসের শিকড় অনেক গভীর পর্যন্ত যেতে হবে, এবং তাতে পর্যাপ্ত পরিমাণ জল এবং তার পাতাতে সম্পূর্ণরূপে ক্লোরোফিলের উপস্থিতি থাকতে হবে, সূর্যালোকের উপস্থিতি থাকতে হবে, তবেই না গাছ হয়ে উঠবে, গাছের পাতা হয়ে উঠবে প্রকৃত রান্নাঘর এবং ফল উৎপন্ন করতে পারবে। আসলে এই বিশ্বাসের দ্বারা আমরা যখন প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে যুক্ত হই, আমাদের আত্মিক ফলগুলো বাহ্যিক দিক দিয়ে প্রকাশ পায়। আমেন। কেননা যোহন তার 15:5 প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং বলেছেন, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা।
যে কেউ আমাতে থাকে আর আমি যাহাতে থাকি সে প্রচুর ফলে ফলবান হয়। আমা ভিন্ন তোমরা কেউ ফল উৎপন্ন করিতে পারো না। হালেলুয়া। বাক্য কি বলছে? তিনি প্রকৃত দ্রাক্ষালতা। আমরা ফল উৎপাদনের জন্য অনেক কিছু প্রক্রিয়া হয়তো অবলম্বন করেছি, আগামী দিনেও প্ল্যান করেছি, এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু মূল যে বিষয়টা যার সঙ্গে জুড়ে থাকা অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট, তাকে উপেক্ষা করে আমরা অনেক কিছু বিষয় চিন্তা করেছি। কিন্তু আজকে বাক্য যোহন তার 15 অধ্যায় 5 পদ বলছে যে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে যদি আমরা যুক্ত না থাকি, তার পবিত্র বাক্য যদি না মেনে চলে, তার পবিত্র আজ্ঞায় যদি দিন না গুজরান করি, তবে আমাদের ফল থাকবে না। এবং যোহন তার 15 অধ্যায় 7 পদ খুবই খুবই সুন্দর বাক্য, ঈশ্বরের বাক্য বলে, তোমরা যদি আমাতে থাকো আর আমি যদি তোমাতে থাকি, তাহলে তোমাদের যা ইচ্ছে হয় তাই চেয়েও তোমাদের জন্য তাই করা যাইবে। কি কেমন মনে হয় যে যখন ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং বলছেন তোমাদের যা ইচ্ছে হয় তাই যাচনা করো। আসলে কি জানো, এখানেই মজা। আমরা তখন মনে করতে পারি যে যিশুকে জানি মানে আমি যাই চাইবো তাই পাবো, কিন্তু সমীকরণটা এতটাই সহজ নয়। যিশুকে জানি মানে যাই ইচ্ছে তাই চাই তাই পাবো, আসলে বিষয়টা অত্যন্ত গভীর। আসলে যখন আমরা তার সঙ্গে পুরোপুরিভাবে কানেক্টেড থাকবো, পুরোপুরিভাবে সংযুক্ত থাকবো, তখন আমরা আমাদের চাওয়ার যে আকাঙ্ক্ষা, চাওয়ার যে ইচ্ছা, চাওয়ার যে বলা কথা, সেগুলোও বদলে যাবে। কারণ যখন আত্মা আমাদের অন্তরে কার্য করবে, প্রভুর আত্মা, তখন দুমদাম করে উল্টোপাল্টা জিনিস আমরা চেয়ে বসবো না। তখন যা যথার্থ, যা ন্যায্য, যা চাওয়ার আমরা তাই চাইব। আজকে যোহন বাপ্তাইজক আমাদেরকেও একই কথা বলতে চাইছে, তোমরা মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। শুধুমাত্র জলে ডোবা যথেষ্ট নয়। আগে রঙিন কাপড় পরতাম, এখন সাদা কাপড় পরি। আগে অন্য কিছু বলতাম, এখন জয় যিশু প্রেজ দ্য লর্ড বলি না, এটা যথেষ্ট নয়। বরং আমার যদি দুটো থাকে আর যার নেই তাকে যেন দিই। আমার যদি খাদ্যদ্রব্য পর্যাপ্ত থাকে, বরং যে খেতে পাচ্ছে না তাকে যেন দিই। আমি যদি কোনো একটা বিশেষ পদে চাকরি করি যেখানে ঘুষ নেওয়ার প্রচুর চান্স আছে, পক্ষপাতিত্ব করার প্রচুর জায়গা আছে, কিন্তু তা সত্ত্বেও ঈশ্বরকে ভয় করে চলে যেন আমি সেই পক্ষপাতের জায়গাটাকে নিরপেক্ষভাবে ডিল করি। এবং আমি যদি একজন ব্যবসায়ী হই, হ্যাঁ ক্ষুদ্র একটা আমি মুদির দোকান চালাই, কিন্তু সেখানেও যেন আমি বিশ্বস্তভাবে কার্য করি, কারণ প্রভু দেখছেন। আমেন। আমি যদি একটা ছোট্টখাট্টো ব্যবসাও চালাই, আমার দাঁড়িপাল্লা যেন ঠিক থাকে, কারণ প্রভু দেখছেন। আর এগুলোই হলো মন পরিবর্তনের উপযোগী ফল। আর প্রভুর বাক্য আজকে বলছে আমরা যেন মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হই। তাই প্রিয়জন, আজকে মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হওয়ার জন্য অবশ্যই অবশ্যই প্রভু যীশু খ্রিস্টের আত্মার প্রয়োজন। আর তাই খ্রিস্টের আত্মার কাছে আমরা সর্বদা প্রার্থনা করব যে প্রভু, আমি শক্তিহীন, আর তুমি আমাকে শক্তি দাও যাতে আমি তোমার যে বাক্য, তোমার যে পবিত্র শাস্ত্রের বাক্য, সেই বাক্য অনুযায়ী মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হতে পারি। আমেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক তার আপন বাক্যে। জয় যিশু। জয় যিশু। প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা প্রভুর কাছে আসব তখন কেউ যেন আমরা খালি হাতে না আসি। এবং পুরাতন নিয়মে মালাখী পুস্তক বলে যে আমরা নাকি ঠক এবং জোচ্চোর কিসের বিষয়ে? দান এবং দশমাংশের বিষয়ে। কিন্তু নতুন নিয়ম 2 করন্থীয় 9 অধ্যায় 7 পদে প্রভুর বাক্য বলে, প্রত্যেকজন হৃদয়ে যেরকম সংকল্প করে সেই রকমভাবে দান করুক, মনের দুঃখের সঙ্গে কিংবা দিতে হবে বলে এইভাবে দান না করুক, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অল্প বীজ বোনেন, তাহলে আপনি অল্প ফসল কাটবেন। কিন্তু আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অধিক বীজ বোনেন, আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে অধিক ফসল কাটবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ লুক পুস্তক আমাদেরকে এইরূপ শিক্ষা দেয়, যদি আমরা দান করি তো আমাদেরকে দেওয়া যায়। আপনার অন্তরাত্মা চায় প্রভুর রাজ্যের বিষয়ে বীজ বোনার জন্য, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যম দিয়ে, কিংবা অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সেই অ্যাকাউন্ট পের মাধ্যম দিয়ে, কিংবা ইউপিআই অ্যাড্রেস রয়েছে এবং ইউপিআই মোবাইল নম্বর রয়েছে, যে কোনো অপশনের মাধ্যম দিয়ে আপনার সুবিধা মতো আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে বীজ বুনতে পারেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যীশু খ্রিস্টের নামে।